আসসালামু আলাইকুম। সকল উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির। ৫ ধাপে যে উপজেলা নির্বাচন হবার কথা, আনুষ্ঠানিকতা বা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই সকল নির্বাচন বর্জন করছে বিএনপি। এর আগে ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বর্জন করেছিল বিএনপি। এর আগে নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি একটা ভিডিও করেছি। বিএনপিও কিন্তু বর্জন করেছে। বিএনপি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিচ্ছে না, কিন্তু যেটুকু জানা গিয়েছিল যে ৮০টি উপজেলায় তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা অনুধাবন করেছে যে আসলে এই নির্বাচনে অংশ নিয়ে লাভ নেই। প্রশাসন এখন যে দমন পীড়ন এমনিতেই চলছে, এই নির্বাচনে অংশ নেওয়া মাত্রই ওই প্রার্থীদেরকে টার্গেট করে বা দমন পীড়নের মাত্রা বাড়াবে, এবং নির্বাচন যেহেতু নিয়ন্ত্রিত এবং মুক্ত, অবাধ, নিরপেক্ষ হবে না, সেই বিবেচনায় তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি একেবারে চূড়ান্ত পর্যায়ে আজকে ঘোষণা করল যে তারা সব ধাপের নির্বাচন বর্জন করবে। তার মানে দর্শক বুঝতে পারছেন যে আমাদের এই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর বিরোধী দল থাকলো না। সকল মানে বিষয়টি হচ্ছে একেবারে এক কেন্দ্রিক, একতরফা, এক দলেরই সবকিছু। এটা কি গণতন্ত্র বলা যায় নাকি যায় না, সেটা নিয়ে রাজনৈতিক যারা বিশ্লেষক, বিশেষজ্ঞ, তারা বিবেচনা করবেন। তবে আমার কাছে মনে হয় যে এটি একেবারেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি উপযোগী পরিস্থিতি এখন আর নেই। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবৃতিতে বলা হয়, সভায় বিএনপি নেতারা বলেছেন, বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্য একপেশী ভূমিকার জন্য ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এখনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান যে অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হয় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে। এই সরকার ভোট, সংবিধান, ভিন্নমত প্রকাশ, বহুদলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয় দমনের কষাঘাতে বিপর্যস্ত করেছে। আওয়ামী লীগের রাজনীতির একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা। তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলশ্রুতিতে এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনে অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি আগামী 8ই মে থেকে শুরু হওয়া সকল ধাপের উপজেলা নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিবৃতিতে বিএনপি জানায়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি যারা প্রতিটি ক্ষেত্রে জনগণের নিকট জবাবদিহি করে, এই নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য শর্ত। এই শর্তের অনুপস্থিতিতে স্বৈরতন্ত্রের হিংস্র রূপে আত্মপ্রকাশ করে। বর্তমান বাংলাদেশে এক বিকট স্বৈরতন্ত্রের অভ্যুদয় হয়েছে। আওয়ামী লীগ দখলদার শাসক গোষ্ঠী ক্ষমতাসীন হয়ে ১.৫ দশক ধরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে। এদের আমলে কখনো জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। জনগণের ভোটের তোয়াক্কা না করেই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীদের আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করে। দখলদার শাসক গোষ্ঠী প্রতিটি নির্বাচনের পূর্বে জনগণকে প্রতারিত করার জন্য নতুন নতুন রণকৌশল গ্রহণ করে। দর্শক, যাই হোক, এই বিবৃতির যথেষ্ট যুক্তিসঙ্গত উপাদান আছে, কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? যেখানে আওয়ামী লীগ এবার নৌকা প্রতীক স্থগিত করেছিল, যে হয়তো তারা চিন্তা করেছিল যে নৌকা প্রতীক না থাকার কারণে বিএনপি সহ অন্যরাও অংশ নেবে ব্যক্তিগত পর্যায়ে, তো সেটিও এখন আর সম্ভব হচ্ছে না। তার মানে হচ্ছে জাতীয় নির্বাচনের বিএনপির বর্জনের মধ্য দিয়ে যেই অবনতিশীল পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে তার একটা উত্তরণ ঘটার হয়তো সম্ভাবনা থাকতো যদি সব দল নির্বাচনে অংশ নিত, কিন্তু সেই সম্ভাবনাও ধূলিসাৎ হয়ে গেছে। এখন দেশবাসীকে একদলীয় একতরফা নির্বাচনে পারস্পরিকভাবে দ্বন্দ্ব, সংঘাত, কোন্দলের মধ্য দিয়ে যে নির্বাচন, সেটি প্রত্যক্ষ করা ছাড়া আর কোনো উপায় থাকলো না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।